বিচ্ছেদের আগেই ভালো স্মৃতিগুলো ধ্বংস হয়ে যায়। বিচ্ছেদের দিনটা শুধুমাত্র মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা। প্রেম তো সেই দিনই মরে গিয়েছিল যে দিনটিতে প্রথম অনুভব করেছিলাম যে মানুষটিকে ভালোবাসলাম সে মানুষটা ভালোবাসার উপযুক্তই নয়। বিচ্ছেদের পর যা মনে থাকে তা শুধুই সদ্যজাত প্রাক্তনের খারাপ ব্যবহার, প্রতারণা আর অবহেলা, যেগুলোকে আমরা মধুর স্মৃতিচারণ বলে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিতে থাকি। সেগুলো আসলে আমাদের ঠকে যাওয়ার প্রমাণ এবং তাদের দুঃখ অভিনয়ের মুহূর্তের সাক্ষ্য। আমরা প্রত্যেকটি ভেঙে যাওয়া প্রেম থেকে কুড়িয়ে আনি নিজেদের খুঁত, নিজেদের অপারগতা, নিজেদের ত্রুটি। এইসব আমাদের নিজেদের উপলব্ধি নয়, এইসব ভুলগুলো খুঁজে বের করেছিল ছেড়ে যাওয়া মানুষটি। যদিও সম্পর্ক ভেঙে গেলে আমরা সেই প্রাক্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করি না, কিন্তু তাদের সেই ধরিয়ে দেওয়া ভুলগুলো আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমরা হয়তো কখনোই আর সেই প্রেমে ফিরে যাব না, তবুও সেই মানুষটিকে যতই মিথ্যুক মনে করি না কেন, তাদের দাগিয়ে দেওয়া খুঁতগুলোকে গভীরভাবে খুঁটিয়ে দেখি ও নিজেদেরকে শুধরে নিতে থাকি। আর শুধরে নেওয়ার কিছু না থাকলে নিজেদের পাল্টাতে থাকি। খুব নিস্তব্ধভাবে তাদের ছেড়ে যাওয়ার পরও তাদের মনের মতো করে নিজেদের গড়তে থাকি, কিন্তু নিজেদেরই অজান্তে হয়তো জেনে শুনে বদলটা স্বীকার করি না। আমরাও প্রাক্তনকে নয়, কিন্তু তার করে যাওয়া অপবাদগুলোকে বেশ গুরুত্ব দিই। কয়েক বছর পর যখন অন্য কোনো এক বাস্তবে একে অপরের মুখোমুখি হতে হয়, তখনও প্রেমটা না থাকলেও একটা গোপন আত্মসমর্পণ থেকে যায়, যা চোখাচোখির মাধ্যমে জানিয়ে দেয় তাকে, আমার ছেড়ে যাওয়ার অত তাড়াহুড়ো না থাকলে আজ আমাদের বর্তমানটা একসাথে হতো। ভালোবাসা যতই ফলাও করে স্বাধীনতার প্রচার করুক, ভালোবাসার মধ্যে একটা চোরা আধিপত্য কাজ করে।